হ্যালো ফ্রেন্ডস, আরও একবার চলে এলাম তোমাদের সাথে ডিসকাস করার জন্য ইংলিশের আরেকটি ইন্টারেস্টিং টপিক। আজকের আলোচনার বিষয় হলো ফ্রেজাল ভার্বস। আজকে আমি তোমাদেরকে এমন কিছু ইউনিক বা স্পেশাল কাইন্ডের কিছু ফ্রেজাল ভার্বস জানিয়ে দেবো, যেগুলো দেখা যায় যে নর্মাল যে সমস্ত তোমরা ফ্রেজাল ভার্বস বা গ্রুপ ভার্বসগুলোর সঙ্গে পরিচিত আছো তার থেকে একটু ডিফারেন্ট, এবং সেগুলো যদি ইউজ করা যায় তোমাদের ইংলিশটাও কিন্তু অনেক বেশি গ্রো করবে। তোমরা যদি ইংলিশে হয়তো কিছু লিখছো বা হতে পারে হয়তো কারোর সাথে কথা বলছো, তখন সেই সময় এই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো যদি ইউজ করো তাহলে ডেফিনেটলি তোমার ইংলিশের নলেজটা কিন্তু খুব ভালোভাবেই সামনে আসবে। তো সেই জন্য এই ফ্রেজাল ভার্বসগুলো অবশ্যই তোমাদের শিখে নেওয়া খুব দরকার। স্পেশাল ফ্রেজাল ভার্বস কিছু দিয়েছি, যার মধ্যে প্রথমে দেখতে পাচ্ছ আমি লিখেছি ব্রাশ অ্যাসাইড, যার মানেটা লেখা আছে উপেক্ষা করা। তোমার বন্ধু তোমার আইডিয়াটা উপেক্ষা করলো, এই সেন্সটা, সেটা তাহলে আমরা কিভাবে করতে পারি? তোমার বন্ধু, তো সেই সেন্সে আমরা বলবো ইয়োর ফ্রেন্ড, ইয়োর ফ্রেন্ড, তোমার বন্ধু হয়ে গেল। এবার কি হবে? তোমার বন্ধু তোমার আইডিয়া উপেক্ষা করলো, তাহলে কাজটা কি হলো? উপেক্ষা করা, যেটা কিনা এখানে ভার্ব আছে অর্থাৎ ওই ফ্রেজাল ভার্ব, সেই উপেক্ষা করার সেন্সটা আমাদের এখানে লিখতে হবে। তো করলো সেন্স যেহেতু আসছে, তার মানে সিম্পল পাস্ট টেন্স ধরে নেব। তো সেই রেসপেক্টে ইয়োর ফ্রেন্ড ব্রাশড অ্যাসাইড, ইয়োর ফ্রেন্ড ব্রাশড অ্যাসাইড তোমার আইডিয়া, সো ইয়োর আইডিয়া, your idea, your friend যেটা এখানে সাবজেক্ট হয়েছে, তারপরে brushed aside এটা হলো সেই ফ্রেজাল ভার্বটা যেটা ব্যবহার হয়েছে brushed aside, your idea। তো এইভাবে দেখতে পাচ্ছ যে brush aside ফ্রেজাল ভার্বটাকে তোমরা ব্যবহার করতে পারো। এর প্রসঙ্গে আরও একটা কথা বলে রাখি, এই brush aside ছাড়াও তোমরা যদি এখানে brush away এটাকে ব্যবহার করো সেটাও কিন্তু চলবে। ওকে, brushed aside এর জায়গায় আমরা হয়তো এখানে away ব্যবহার করলাম, away, তার মানেটাও কিন্তু সেম, brush away বা brush aside সেম মিনিংই দাঁড় করাচ্ছে, উপেক্ষা করা, অর্থাৎ your friend brushed away your idea, সেম মিনিংই দাঁড়ালো। ওকে, সো এটা অবশ্যই ট্রাই করো। এবার নেক্সট ওয়ানটা দেখে নাও, ব্রাশ অফ। এই ব্রাশ অফ অর্থাৎ কি? দেখো লেখা আছে ঝেড়ে ফেলা। সে কথা বলতে চাইলো কিন্তু মেয়েটি পাত্তা দিল না, বা মেয়েটি তাকে ঝেড়ে ফেললো, এমন সেন্স। তাহলে কি বলবো? সে কথা বলতে চাইলো, সো সে অর্থে আমরা এখানে হি বলতে পারি, হি, হি কথা বলতে চাইলো বলছে, তার মানে ট্রাইড টু টক, হি ট্রাইড টু টক, হি ট্রাইড টু টক, সে কথা বলতে চাইলো কিন্তু কি হলো? মেয়েটি তাকে ঝেড়ে ফেললো। সো বলতে পারো বাট শি ব্রাশড হিম অফ, হি ট্রাইড টু টক, সে কথা বলতে চাইলো বাট শি ব্রাশড হিম অফ। এই ব্রাশড হিম অফ যদি বলো যে ব্রাশড অফ হিম, এমন কেন করলাম না, অর্থাৎ হিমটাকে শেষে কেন লিখলাম না? অনেক সময় দেখবে যখন এমন ধরনের প্রোনাউন ব্যবহার হয় তখন সেক্ষেত্রে যদি ফ্রেজাল ভার্বটাকে সেপারেট করে তার মাঝখানে যদি প্রোনাউনটাকে ব্যবহার করে দাও সেটা কিন্তু অনেক কারেক্ট হয়। ওকে, এখানে ঠিক তেমনটাই হয়েছে। আমরা যদি শি ব্রাশড অফ হিম বলতাম তাহলে সেটা ঠিক ভালো সাউন্ড করছিল না এবং অ্যাডজাস্টও ঠিকভাবে হচ্ছিল না, কিন্তু যদি বলি শি ব্রাশড হিম অফ, তার মানে এটা ভালো শোনাচ্ছে। যেমন ধরো যদি বলা হয় যে কাউকে সি অফ করতে যাওয়া হচ্ছে, তাহলে মানে কাউকে আমরা লাইক সে কোথাও চলে যাচ্ছে তাকে আমরা আর কি বিদায় জানাতে যাচ্ছি, সি অফ করতে যাওয়া, এটাও একটা ফ্রেজাল ভার্ব। তখন সেক্ষেত্রেও আমরা যদি বলি যে উই ওয়েন্ট টু সি অফ দ্য পারসন, কারেক্ট হলো না, কিন্তু আমরা যদি বলি উই ওয়েন্ট টু সি দ্য পারসন অফ, তাহলে ভালো সাউন্ড করলো। এরকমভাবে ব্রেক করে নিয়ে মাঝখানে সেই নাউনটা বা প্রোনাউনটাকে বসানোর চেষ্টা করবে, তাহলে এটা অনেক ভালোভাবে তোমরা কিন্তু অ্যাডজাস্ট করাতে পারবে। তো এখানে সেরকমই হয়েছে, হি ট্রাইড টু টক বাট শি ব্রাশড হিম অফ, সে কথা বলতে চাইলো কিন্তু সে তাকে ঝেড়ে ফেললো, তাকে সে পাত্তা দিল না, আমল দিল না, এমন সেন্সে। ওকে, এবার নেক্সট ওয়ানটাতে আসা যাক, ব্রাশ আপ। কি আছে দেখো, ঝালিয়ে নেওয়া। যে ইন্টারভিউতে যাওয়ার আগে এই জেনারেল নলেজটাকে ঝালিয়ে নাও, বা সাধারণ যে জ্ঞানটা সেটাকে একটু ভালো করে ঝালিয়ে নাও, তেমন সেন্সটা তোমরা যদি এটাকে ট্রান্সলেট করো তাহলে সেক্ষেত্রে এটা ব্যবহার করা যেতে পারে। ব্রাশ আপ, ব্রাশ আপ দিয়ে সেন্টেন্সটা শুরু করছি কেন? কারণ দেখো এখানে একরকম বলতে পারো এটা ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে, হ্যাঁ, কারণ ওকে আদেশ দেওয়া হচ্ছে বা উপদেশও বলতে পারি আমরা, সেটা বলা হচ্ছে। তো সেই জন্য
ব্রাশ আপ কি না তোমার জেনারেল নলেজ, ব্রাশ আপ ইয়োর জিকে বিফোর দ্য ইন্টারভিউ। ওকে, ব্রাশ আপ ইয়োর জিকে বিফোর দ্য ইন্টারভিউ। সো ইন্টারভিউয়ের আগে তুমি তোমার যে জিকেটা, যে তোমার জেনারেল নলেজটা, সেটাকে তুমি ঝালিয়ে নাও, তাহলে তোমার ইন্টারভিউটা ভালো হবে। তো সেই সেন্সে এই যে ব্রাশ আপ ব্যবহার করলাম আমরা, এইভাবে তোমরা এই ফ্রেজাল ভার্বটাকে অ্যাপ্লাই করতে পারো। ওকে, এসো এবার নেক্সট ওয়ানটা দেখা যাক, বার্স্ট ফোর্থ। বার্স্ট ফোর্থ, এটার মধ্যেও দেখো একটা সেন্স আমরা দেখতে পাচ্ছি। বার্স্ট যে ব্যাপারটা আসছে মানে কোনো কিছু বার্স্ট করে, মানে ফেটে ঠেটে যায়, এরকম একটা সেন্স। তো বার্স্ট ফোর্থ মানে এখানে বলাই হচ্ছে হঠাৎ বের হওয়া। তো এই বার্স্ট ফোর্থ যে সেন্সটা তৈরি হলো, হঠাৎ বের হওয়া, সেটা তোমরা কেমনভাবে অ্যাপ্লাই করতে পারো? যেতে যেতে দেখলে যে জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ করে একটা ধরে নাও একটা বিড়াল বেরিয়ে এলো। ওকে, একটা বিড়াল জঙ্গলের মধ্যে থেকে বেরিয়ে এলো। সো এক্ষেত্রে তোমরা যদি এই লাইনটাকে বলো যে জঙ্গলের মধ্যে থেকে হঠাৎ করে একটা বিড়াল বেরিয়ে এলো, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে ধরো বন্য বিড়াল। ওকে, যে বন বিড়াল যেটা হয়, আ ওয়াইল্ড ক্যাট। ওকে, আ ওয়াইল্ড ক্যাট হঠাৎ করে বের হলো, তাহলে বার্স্ট ফোর্থ। ওকে, আ ওয়াইল্ড ক্যাট বার্স্ট ফোর্থ ফ্রম, জঙ্গলের ভিতর থেকে, তাহলে ফ্রম দ্য জঙ্গল বলতে পারি, ফ্রম দ্য জঙ্গল। ওকে, আ ওয়াইল্ড ক্যাট একটা বন্য বিড়াল কি হলো না বার্স্ট ফোর্থ। বার্স্ট এই ফর্মটার সেকেন্ড ফর্মই মানে সিম্পল পাস্ট টেন্স এখানে হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছি যে বার্স্ট শব্দটা যেমন প্রেজেন্ট টেন্সে হয় আবার পাস্ট টেন্সে হয়, একই রকমভাবে পাস্ট পার্টিসিপেল হতে পারে। যেমন জানো অনেক ধরনেরই ভার্ব আছে, যেমন সেট সেট সেট, পুট পুট পুট, সেরকম ধরনেরই বার্স্ট বার্স্ট বার্স্ট। ওকে, তো এখানে কি দেখা যাচ্ছে, আ ওয়াইল্ড ক্যাট বার্স্ট ফোর্থ ফ্রম দ্য জঙ্গল, তার মানে একটা বন্য বিড়াল একটা জঙ্গলের ভিতর থেকে কি হলো না সামনে বেরিয়ে এলো। তো এমন হঠাৎ বের হলো সেন্সে। ওকে, ব্যবহার করতে পারো বার্স্ট ফোর্থ। সো ট্রাই দ্যাট। ওকে, এবার নেক্সট ওয়ানটা আসা যাক, ক্লিয়ার আউট। ক্লিয়ার আউট অর্থাৎ দেখো লিখেছি খালি করে যাওয়া, তুমি এই ঘরটা ফাঁকা করে দাও বা তুমি এই ঘরটা খালি করে চলে যাও, এমন একটা সেন্স। তাহলে বলতে পারো কি, সেটা এখানে দেখে নেওয়া যাক, যে এই ঘরটা খালি করে চলে যাও। তখন সেক্ষেত্রে বলতে পারো, ধরো এটা যদি আমরা প্লিজ অ্যাড করে বলি, ওকে, রিকোয়েস্ট সেন্সে যদি বলি, অনুগ্রহ করে বলার ব্যাপার থাকে যদি, তাহলে সেক্ষেত্রে কি বলতে পারি যে অনুগ্রহ করে বলছি তুমি এই ঘরটা ফাঁকা করে চলে যাও বা খালি করে চলে যাও। এই যে অনুগ্রহ করে বলা, সেই সেন্সে আমরা প্লিজ অ্যাড করতে পারি। প্লিজ বললাম, ফাঁকা করে চলে যাও বা খালি করে চলে যাও এই ঘরটা, তাহলে সেই খালি করে যাওয়া সেন্সে ক্লিয়ার আউট, প্লিজ ক্লিয়ার, তারপর আউট, প্লিজ ক্লিয়ার আউট কোনটা, এই ঘরটা, এই ঘর সেন্সে দ্য রুম, প্লিজ ক্লিয়ার আউট দ্য রুম। অনুগ্রহ করে ঘরটা খালি করে চলে যাও, এমন সেন্সে আমরা ব্যবহার করলাম। ওকে, সো এখানে দেখতে পাচ্ছ ক্লিয়ার আউট কত সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে গেল। তোমরা এমন ধরনের সেন্টেন্স বানাও। ওকে, নেক্সট ওয়ানটায় আসা যাক, দেখো লেখা আছে ড্যাশ অফ। ড্যাশ অফ অর্থাৎ তাড়াতাড়ি করা, কোনো একটা কাজ খুব ফাস্ট ফাস্ট করলে আমরা ড্যাশ অফ ব্যবহার করতে পারি। তবে মনে রাখবে যদি লেখালেখির ব্যাপার বেশি আসে তাহলে সেক্ষেত্রে ড্যাশ অফটা কিন্তু বেশি অ্যাপ্রোপ্রিয়েট। যে কোনো একটা চিঠি হয়তো তুমি তাড়াতাড়ি করে লিখলে বা কোনো হয়তো এক্সামে কোনো আনসার হয়তো তাড়াতাড়ি করে লিখলে, তো তেমন সেন্সে এই যে তাড়াতাড়ি করে লেখা সেন্সটা, সেই সেন্সের ড্যাশ অফটা বেশি অ্যাপ্লিকেবল। এছাড়া অন্যান্য সেন্সেও হতে পারে, যেমন তাড়াতাড়ি করে কোথাও যাচ্ছ, তো তেমন সেন্সে তুমি বললে ড্যাশ অফ। ওকে, সেটাও হতে পারে। এর যদি একটা এক্সাম্পল দিই, ধরো যদি এমন বলি যে সে তাড়াতাড়ি করে একটা প্যারাগ্রাফ লিখলো, এই যে বললাম সে তাড়াতাড়ি করে একটা প্যারাগ্রাফ লিখলো, তখন সেই সেন্সে আমরা এই ড্যাশ অফটাকে কিন্তু ব্যবহার করতে পারি। যেমন হি ড্যাশড অফ, সে তাড়াতাড়ি করে একটা প্যারাগ্রাফ লিখলো, তাহলে সেই সেন্সে হি ড্যাশড অফ, ড্যাশড অফ আ প্যারাগ্রাফ। ওকে, হি ড্যাশড অফ আ প্যারাগ্রাফ, তার মানে একটা প্যারাগ্রাফ তাড়াতাড়ি করে লিখলো। আবার হয়তো কোথাও একটা যাওয়া সেন্স বোঝাবে,
তখন সেক্ষেত্রেও তোমরা এই ড্যাশ অফ ব্যবহার করতে পারো। যেমন যদি তুমি কাউকে বলো যে আমার হাতে একদম সময় নেই, আমাকে এক্ষুনি যেতে হবে, ওকে, তো তেমন সেন্সে তুমি হয়তো বলতে আই গট টু গো, বাট তোমার এই আই গট টু গো বা আই হ্যাভ টু গো এরকম হয়তো বলতে, বাট সেই সেন্সটা যদি না অ্যাপ্লাই করো, সেখানে যদি ড্যাশ অফ অ্যাপ্লাই করো, সেটা হতে পারে আই হ্যাভ টু ড্যাশ অফ বা আই গট আ ড্যাশ অফ। সেটাও হতে পারে যে তুমি এরকম একটা কোনো লাইন বলছো, ধরো যদি আরেকটা এক্সাম্পল দিই, আই গট টু ড্যাশ অফ নাও, আই গট টু ড্যাশ অফ নাও, আমাকে এখন তাড়াতাড়ি যেতে হবে, এই এমন সেন্স আই গট টু ড্যাশ অফ নাও। বা বলতে পারো আই গারা, ওকে, গারা ব্যবহারও করা যেতে পারে। তোমরা জানো যে গোয়িং টু শর্ট ফর্ম হয় গানা, যেটা ভালো ইংলিশে সাউন্ড করার জন্য আমরা ব্যবহার করে থাকি কথা বলার সময়। তারপরে ওয়ান্ট টু হয়ে যায় ওয়ানা, সেরকমই গট টু হয়ে যায় গারা, ওকে, গারা, ডা প্রনাউন্সিয়েশন হয় গাডা, ওকে। সো আই গট আ ড্যাশ অফ নাও, এমন সেন্সে মানে আমাকে তাড়াতাড়ি এখন যেতে হবে, এমন একটা সেন্সে এটা ব্যবহার হলো। আবার এখানে হি ড্যাশড অফ আ প্যারাগ্রাফ, তো এখানে প্যারাগ্রাফটা তাড়াতাড়ি করে সে লিখলো, এমন একটা সেন্সে ব্যবহার করা হলো। তো এরকম বিভিন্ন রকম সেন্সে তাড়াতাড়ি করা অর্থে আমরা কিন্তু ড্যাশ অফটাকে ব্যবহার করতে পারি। সো ট্রাই দ্যাট। এবার নেক্সট ওয়ানটাতে আসা যাক, হেড ইন। হেড ইন মানে কি? মাথা দিয়ে করা কোনো একটা কাজ যখন তুমি মাথা দিয়ে করবে। মাথা মানে এই নয় যে ব্রেন খাটিয়ে কিছু করছো, তেমন বলছি না, মাথাটাকে একদম ফিজিক্যালি ব্যবহার করছো তেমন সেন্সে। রাকেশকে দেখলে যে সে মাথা দিয়ে এরকম গোল করেছে, তো সেটা তুমি বলতে পারো যে রাকেশ হেডেড একটা গোল করেছে, তো হেডেড দ্য গোল ইন। রাকেশ হেডেড দ্য গোল ইন মানে মাথা দিয়ে সে গোলটা করলো, এমন সেন্সে হেড এখানে ব্যবহার হয়েছে, মাথা দিয়ে কিছু করা সেন্স আসছে। এবং এখানেও দেখো একই রকমভাবে এই যে একটু আগে আমরা দেখলাম যেখানে এই যে হিম ব্যবহার করা হয়েছিল, ব্রাশড হিম অফ, এমনভাবে ব্রাশড আর অফের মাঝখানে আমরা প্রোনাউনটাকে ব্যবহার করেছিলাম। এখানেও কিন্তু দেখা যাচ্ছে এই হেড ইন যেটা, সেখানে হেড আর এই ইনের মাঝখানে আমরা নাউনটাকে ব্যবহার করে দিলাম। তো এরকম সেন্সে তোমরা নাউন বা প্রোনাউনটাকেও কিন্তু এই গ্রুপ ভার্বের মধ্যে বা ফ্রেজাল ভার্বের মধ্যে এইভাবে সেপারেট করে অ্যাপ্লাই করতে পারো, তাহলে সেটা অনেক ভালোভাবে অ্যাডজাস্ট হবে। ওকে, সো নেক্সট ওয়ানটা এবার আসা যাক। দেখো এখানে রয়েছে অ্যাটেন্ড আপন, অর্থাৎ কি? সেবা করা, কারোর সেবা করা, সেবা শুশ্রূষা করা অর্থে আমরা অ্যাটেন্ড আপন ব্যবহার। ওই নার্সটি ওই বৃদ্ধা মহিলার সেবা শুশ্রূষা করছেন, তাহলে কিভাবে বলতে পারি ইংলিশে যে ওই নার্সটি, তো এক্ষেত্রে দ্য নার্স সেবা করছে, এই সেন্সটা মানে এখন করছে, তো যেহেতু এখন করছে তার মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো দ্য নার্স ইজ অ্যাটেন্ডিং আপন ওই বৃদ্ধা মহিলা, মানে অর্থাৎ ওই বৃদ্ধা মহিলার সেবা করছে। দ্য নার্স ইজ অ্যাটেন্ডিং আপন দ্য ওল্ড লেডি। দ্য নার্স ইজ অ্যাটেন্ডিং আপন দ্য ওল্ড লেডি মানে ওই নার্সটি বৃদ্ধা মহিলার সেবা করছে, এমন সেন্সে। নেক্সট ওয়ানটাতে আসা যাক, ডন অন, অর্থাৎ কি? উদয় হওয়া। হঠাৎ করে তার মনে এই চিন্তার উদয় হলো, এই লাইনটা হঠাৎ করে তার মনে এই চিন্তার উদয় হলো, তো সেই সেন্সটা কি বলবো? হঠাৎ করে অর্থে আমরা বলতে পারি সাডেনলি। ওকে, সাডেনলি, হঠাৎ করে, সাডেনলি, হঠাৎ করে তার মনে এই চিন্তার উদয় হলো, তাহলে এখানে সাবজেক্ট কোনটা হচ্ছে? এই চিন্তার উদয় হওয়া ব্যাপারটা আসছে, তার মানে উদয় হচ্ছে যেটা সেটা কি? এই চিন্তাটা, তাহলে সাবজেক্ট হলো এই চিন্তা, সেই সেন্সে আমরা বলতে পারি দিস থট। ওকে, সাডেনলি দিস থট, সাডেনলি দিস থট উদয় হলো, ডন ভার্বটা আছে সেটার সাথে আমাদেরকে ইডি জুড়তে হবে। উদয় হলো অর্থে ডনড অন, dawned on, suddenly this thought dawned on, কোথায় উদয় হলো? তার মনে হলো, তাহলে dawned on him ও বলতে পারো বা his mind ও বলতে পারো। ওকে, suddenly this thought dawned on him, তার মানে him এখানে ওই his
মাইন্ড সেন্সেই ব্যবহার হয়ে গেল। ওকে, সেরকমভাবে বলতে পারো, অথবা হিজ মাইন্ড বললেও তাতে কোনো অসুবিধা নেই। ওকে, এবার কি আছে দেখো, ফিট আউট অর্থাৎ সরবরাহ করা। আমরা তাদেরকে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করলাম, তাহলে সাবজেক্ট কারা হলো? আমরা সাবজেক্ট হচ্ছে, আমরা অর্থে আমরা কি লিখবো? উই। ওকে, সো এখানে লেখো উই দিলাম। আমরা তাদেরকে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করলাম। এবার শেষে চলে আসতে হবে, শেষে কি দাঁড়াচ্ছে? সরবরাহ করলাম, এটাই হচ্ছে ভার্ব, সেটা এখানে ব্যবহার করতে হবে। ফিট আউট রয়েছে, তো সরবরাহ করলাম যেহেতু মানে সিম্পল পাস্ট টেন্স, সো ফিটেড আউট। ওকে, উই ফিটেড আউট, উই ফিটেড আউট, আমরা সরবরাহ করলাম। কি করলাম? প্রয়োজনীয় জিনিস। কাদেরকে করলাম? তাদেরকে করলাম। উই ফিটেড আউট এসেনশিয়াল অর্থাৎ প্রয়োজনীয়। ওকে, এসেনশিয়াল জিনিসপত্র, সেই সেন্সে আমরা বলতে পারি থিংস। উই ফিটেড আউট এসেনশিয়াল থিংস। এবার কাদেরকে দিলাম? তাদেরকে দেয়া হলো, অর্থাৎ তাদের জন্য দেয়া হলো। সো উই ফিটেড আউট এসেনশিয়াল থিংস ফর দেম। ওকে, ফর দেম, তাদের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হলো, তো এমন সেন্সে, বা সরবরাহ করা হলো, তো এমন সেন্সে তোমরা ব্যবহার করতে পারো এই ফিট আউট ফ্রেজাল ভার্বটিকে। ওকে, তো যাই হোক, এই সমস্ত ফ্রেজাল ভার্বসগুলো খুব ইউজফুল ফ্রেজাল ভার্বস। অবভিয়াসলি তোমরা তোমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করো, আর ইংলিশে কিন্তু খুব সুন্দরভাবে কথা বলতে শুরু করে দাও। ওকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।